অন্নপূর্ণা যোজনায় আন্ডার ইনকোয়ারি কবে শেষ হবে ভেরিফিকেশন অবশেষে জানিয়ে দিল রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন অনেক প্রশ্ন, অনেকেরই স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি। এক্ষেত্রে ভেরিফিকেশন শেষ হবে কবে, আবার টাকা পাওয়া যাবে কোন তারিখ থেকে? শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন, আবার সকলের ভেরিফিকেশন হবে। কোন কোন প্রশ্ন করা হচ্ছে, দেখাতে হচ্ছে কোন নথি, কাদের ৩,০০০ টাকা ফেরত দিতে হবে। ভেরিফিকেশনের সময় কোনো ভুল করলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সবার আগে এই জরুরি ঘোষণা জেনে নিন এখনই। এবারে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে, কাদের নাম বাদ পড়বে, সরকারের নতুন নিয়ম A to Z জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন সরকারি আপডেট সবার আগে জেনে নিতে অবশ্যই আমাদের বংশ ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। প্রথমেই জেনে নেওয়া যাক অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কোন তারিখে শেষ হবে আর কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কড়কড়ে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা যোজনায় ১ জুলাই অনেকেই ৩,০০০ টাকা পাননি। কিছু ক্ষেত্রে হয়নি ভেরিফিকেশন, আবার কিছু ক্ষেত্রে প্রথমে রিজেক্ট তারপর আন্ডার এনকোয়ারি হয়ে রিচেক করার কাজ চলছে। এখন প্রশ্ন হলো এই ভেরিফিকেশনের কাজ কবে শেষ হবে, কবে আবার মিলবে টাকা? এই বিষয়টা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে। সরকারি তরফ থেকে জানা গিয়েছে কবে শেষ হবে ভেরিফিকেশনের কাজ। যতদূর খবর প্রশাসনের শীর্ষ স্তর থেকে 10ই জুলাইয়ের মধ্যেই ভেরিফিকেশন শেষ করার কথা বলা হয়েছিল, আর 15ই জুলাই অর্থাৎ আজকের মধ্যে সমস্ত তথ্য আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। তারপর শুরু হবে টাকা দেওয়ার কাজ। মাথায় রাখতে হবে 1 জুলাই দ্বিতীয় দফায় ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে, তখন অনেকেই পাননি, তাদের আবেদন রিজেক্ট হয়ে যায়। যদিও বহু ক্ষেত্রে রাতারাতি সেই রিজেক্টেড স্ট্যাটাস বদলে আন্ডার এনকোয়ারি হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে খবর মেলে যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদের আবেদনগুলি আবার খতিয়ে দেখবে সরকার। সেই মতো বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। পুরসভা পঞ্চায়েতের লোকজনই বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশন করবে বলে জানা যায়। এই ভেরিফিকেশনের সময় নির্দিষ্ট কিছু ডকুমেন্ট দেখতে চাওয়া হচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে আরও কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আর এই ভেরিফিকেশনই 10ই জুলাই অর্থাৎ শুক্রবারের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। তারপর 15ই জুলাই অর্থাৎ আজকের মধ্যে সেই তথ্য আপলোড করে দেওয়া হবে। খাতায় কলমে শুরু হয়ে গিয়েছে ভেরিফিকেশন। অনেক জায়গায় রীতিমতো হচ্ছে কাজ, যদিও কিছু কিছু জায়গায় এখনো এই কাজ শুরু হয়নি বলে অভিযোগ করছেন মহিলারা। তাদের দাবি কোনো আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করেননি, তাদের বাড়িতেও কেউ আসেননি, আর সেই কারণেই চিন্তা বাড়ছে একাংশের মহিলাদের মধ্যে। যদিও প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে অনেক জায়গাতেই কাজ শেষ হয়ে গিয়েছে, কিছু জায়গায় একেবারেই শেষের পথে, তাই চিন্তার কিছু নেই, যারা যোগ্য তারা ঠিকই টাকা পাবেন। তবে এই ভেরিফিকেশনের মাধ্যমে জানা যাচ্ছে বহু অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে ৩,০০০ টাকা। যারা চাকরি করেন এবং ভালো মতন বেতন পান এমন কোনো মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেই টাকা কিন্তু অদূর ভবিষ্যতে ফেরত দিতে হতে পারে। আবার কবে মিলবে টাকা এই বিষয়েও জানা গিয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। যতদূর জানা যাচ্ছে 15ই জুলাইয়ের মধ্যে আপলোডের কাজ শেষ হয়ে যাবে। এরপরেই শুরু হবে নতুন করে টাকা দেওয়ার কাজ। এক্ষেত্রে 20শে জুলাই আবার টাকা দেওয়া হতে পারে, অর্থাৎ এই মাসে 1 জুলাই টাকা দেওয়া হয়েছে, আবার সবকিছু আপডেট এবং আপলোডের পর 20শে জুলাই তারিখে টাকা ঢুকতে পারে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এডিট অপশনও আসছে। অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়ার সময় কিছু ভুল করে থাকতে পারেন। এই বিষয়টা এবার বুঝেছে সরকার, তাই এবার বদল আনা হচ্ছে ফর্মের ক্ষেত্রে। এবার থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্মে করা যাবে এডিট, কিছু ভুল থাকলে শুধরে নেওয়া যাবে বলেই খবর।
রাজ্যে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য শুরু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। জানা যাচ্ছে, যাদের আবেদনপত্রের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রে এই নতুন যাচাই প্রক্রিয়া করা হচ্ছে। প্রশাসনের দাবি, শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে কোনো যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করতেই সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পুনরায় এই যাচাই প্রক্রিয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, যাদের আবেদনপত্রের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রেই এই সমস্ত তথ্য যাচাই করে দেখা হবে। ভেরিফিকেশনের সময় সরকারি আধিকারিকেরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে ব্যবহৃত সমস্ত তথ্য মিলিয়ে দেখবেন আবার করে। আবেদনে দেওয়া নথি খতিয়ে দেখতে প্রশ্ন করা হতে পারে আপনাকে। পাশাপাশি আবেদনকারীর আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই মহিলা উপযুক্ত কিনা এবং তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা। একই সঙ্গে অফলাইনে জমা পড়া আবেদনগুলিকেও ডিজিটাল পোর্টালে আপলোড করার কাজ দ্রুত চলছে। তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে, আয়করদাতা, সরকারি চাকুরিজীবী এবং নিয়মিত পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সিএএ বা ট্রাইব্যুনাল সংক্রান্ত আবেদন থাকলেও সেই নথি যাচাইয়ের আওতায় আসছে বলেই জানা গিয়েছে। এদিন অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশনের দায়িত্বে থাকা এক সরকারি কর্মী জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে দ্রুততার সঙ্গে। সঠিক উপভোক্তারা যাতে পরিষেবা পান, তার জন্য এখন দিন রাত এক করে কাজ চলছে। এলাকা ভাগ করে নিয়ে ভেরিফিকেশনের কাজ চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রতিদিনের সংগ্রহ করা তথ্য জমা দেওয়া হচ্ছে নির্দিষ্ট প্রশাসনিক জায়গায়। অন্যদিকে যাদের আবেদন বর্তমানে বাতিল দেখাচ্ছে অথচ ভেরিফিকেশন করতে সরকারি আধিকারিক এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছয়নি, তাদের অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য যাচাইয়ের পর অনেক ক্ষেত্রেই আবেদনের বর্তমান স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে। এখনই নজর, যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর কত দ্রুত বাকি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয় অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। এক্ষেত্রে আপনি নিয়মিতভাবে সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। আজকের মধ্যেই সমস্ত উপভোক্তাদের যে নথি রয়েছে তা আবার করে আপলোড করে দেওয়া হবে। এই ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে কোনো অসঙ্গতি খুঁজে পান বা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়ে, সেই ক্ষেত্রে আপনার আবেদন বাতিল হতে পারে। এমনকি যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন অথচ এবারের যাচাই পর্বের পরে তাদের অযোগ্য বলে চিহ্নিত করা হবে, তাদের প্রাপ্য ৩,০০০ টাকা ফেরত দিতে হতে পারে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা করা হয়নি। তবে যে সমস্ত উপভোক্তারা আগামী দিনে টাকা পাবেন, যারা এখনো পাননি, অন্নপূর্ণা ভাণ্ডারের অপেক্ষায় রয়েছেন, তারা এই মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে আবার করে সরকারের তরফে টাকা দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা আত্মীয় পরিজন এবং যোগ্য মহিলারা এই বিষয়ে জেনে নিতে পারেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যা যা করা প্রয়োজন সেগুলি করে নিতে পারেন।